তোমরা সবাই এই লুকটার ফটো ভিডিও নিশ্চয়ই আগে দেখেছো। কিভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম আজকে তোমাদেরকে সেটা দেখাবো। কিভাবে আমি রিজনেবল প্রোডাক্ট দিয়ে ফুল মেকআপটা করেছিলাম। ফার্স্টে আমি রিকর্ডের একটা হাইরোলানিক অ্যাসিড স্প্রে ওটা ইউজ করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে ইউজ করেছি রিকর্ডের গুড মিল্ক ময়শ্চারাইজার, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। এটা ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার। তারপরে আমি রিকর্ডের একটা প্রাইমার ইউজ করে নিয়েছিলাম, তো এটা ভীষণ ভালো একটা প্রাইমার। তারপরে এখানে আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি, আমি ইউজ করেছি ওই একটা কনসিলার, যেটা আগেও তোমাদেরকে দেখিয়েছি। টু ফেস্টের একটা কনসিলার, ভীষণ ভালো এবং অল্প লাগে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কত অল্প প্রোডাক্ট ইউজ করেছি এবং ব্রাশ দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে। তারপরে আমি আইলিড এরিয়াতেও ইউজ করে নিয়েছিলাম। আমি এখানে আই মেকআপের জন্য কোনো রকম আই বেস ইউজ করব না, তাই এটা আইলিড এরিয়াতেও অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তারপরে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তোমাদেরকে আগেই বলেছি ব্লেন্ড করাটাও জরুরি। তারপরে আমি এখানে ম্যাকের যে স্টুডিও ফিক্স কম্প্যাক্ট আছে সেটা দিয়ে আমি বেসটাকে সেট করে নিয়েছি। আমি বলেছিলাম আগেই লুজ পাউডার আমি খুব একটা ইউজ করতে পছন্দ করি না সেলফ মেকআপের ক্ষেত্রে। তারপরে আমি এখানে আই ম্যাজিকের প্যালেট থেকে কন্ট্রোল করে নিয়েছিলাম, খুব অল্পই করেছিলাম। আমি এখানে ভিডিও করে দেখাচ্ছি সেলফ মেকআপটা, তাই আমি এখানে কন্ট্রোল করে নিয়েছিলাম, নাহলে আমার পার্সোনালি করার প্রয়োজন পড়ে না। তোমাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা করেছিলাম কিভাবে কন্ট্রোল করছিলাম। তো সেম ব্রাশ দিয়ে আমি নজ কন্ট্রোলটাও করে নিয়েছিলাম হালকাভাবে। তারপরে আমি এখানে ব্লাশ ইউজ করে নিয়েছি আই ম্যাজিকেরই একটা প্যালেট থেকে। এগুলো খুব রিজনেবলের মধ্যেই আসে, তোমরা সেলফ মেকআপের জন্য নিজেদের ক্ষেত্রেও নিতে পারো। তো এখন সিঙ্গেলও পাওয়া যায়, যেটা নিজেদের শেড অনুযায়ী বা যে কালার পছন্দ সেরকম হিসাবে নিতে পারো। আমি ব্লাশটাও খুব অল্পই ইউজ করে নিয়েছিলাম। তারপরে এই ম্যাকের হাইলাইটারটা ইউজ করে নিয়েছি, যেটা আমার ভীষণ পছন্দের। আমি সবসময় এই ভিডিওতে দেখিয়ে থাকি তোমাদেরকে, আমার ভীষণ ভালো লাগে। খুব অল্পই ইউজ করে নিচ্ছি, কারণ আমার খুব বেশি মেকআপ একদমই ভালো লাগে না, তাই আমি অল্প অল্প করেই প্রোডাক্ট এখানে ইউজ করছি তোমাদেরকে দেখানোর জন্য, যাতে তোমরা বুঝতে পারো। এখানে আমি আইব্রোটা ফিল করে নিয়েছিলাম একটা আইব্রো পেন্সিল দিয়ে। কোনো রকম আইব্রো পমেড বা পাউডার ফর্ম কিছু ইউজ করিনি, জাস্ট হালকা পেন্সিল দিয়ে ফিল করে নিয়েছিলাম। তারপরে আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে আই কর্নারে অ্যাপ্লাই করে নিয়েছিলাম এবং ওটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে একটা লাইট কালার দিয়ে ক্রিজ লাইনের ওপরে যে হার্শ লাইনটা আছে ওটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম ভালোভাবে। তো তোমরা দেখো আমি কিভাবে ব্লেন্ড করছি, সেরকমভাবে করলেই হার্শ লাইনটা বোঝা যায় না, প্রমিনেন্টভাবেই ব্লেন্ড হয়ে যায়। তারপরে আমি একটা ব্ল্যাক কালার নিয়ে জাস্ট ল্যাশ লাইন এরিয়াটায় স্মাজ করে নিচ্ছিলাম হালকা হালকাভাবে, যাতে একটু ডার্ক লাগে। সো তোমরা কমেন্ট করে বলো তোমাদের কার কার এরকম সফট নিউড একটা আই মেকআপ ভালো লাগে। তো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। দেখো একদম সিম্পল একটা আই মেকআপ রেখেছি আমি। তারপরে আমি একটা শিমারি কালার নিয়ে জাস্ট আইলিড এরিয়াতে ফিঙ্গার টিপের দ্বারাই আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম, ব্রাশ ইউজ করিনি। তারপরে আমি আন্ডার আই এরিয়াতে একটা লাইট ব্রাউন নিয়ে স্মাজ করে নিয়েছিলাম। আমি এখানে আই মেকআপটা খুব বেশি ডার্ক চাইছিলাম না, তো তাই খুব লাইট কালার নিয়ে স্মাজ করে নিয়েছিলাম। তারপরে এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, যেটা আমার খুব ফেভারিট, তোমাদেরকে আগেই দেখিয়েছি। ফেরারুশির মাস্কারা আমার ভীষণ প্রিয়। তারপরে আমি লিপস্টিক ইউজ করে নিয়েছি সপারেলের এই প্যালেটটা থেকে। সপারেলের এই লিপ প্যালেটটা ভীষণ ভালো, তো লিপের মধ্যে একটা ময়েশ্চার দেয়, খুব ভালো ড্রাই লিপসের জন্য। তারপরে আমি এখানে ইউজ করে নিয়েছি সেটিং স্প্রে হিসেবে এই যে রিকর্ডের প্রেপ সেট গ্লো মিস্টটা, ওটাই ইউজ করে নিয়েছি। এটাও ভীষণ ভালো এবং রিজনেবল প্রাইসের মধ্যে আসে। তারপরে দেখো আমার ফুল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।